আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। সুরের মায়া ছেড়ে অচেনা পথ ধরে চলে গেল আসামবাসীর হৃদয় স্পন্দন জুবিন গার্গ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সোনাপুরের হাতিমুরা কমারকুচিতে 5 বুথে বিলীন হলো প্রিয় এই শিল্পীর দেহ। অগণিত অনুরাগীর শ্রদ্ধা অঞ্জলিতে প্রাণের শিল্পীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ প্রমুখ সমাধিস্থলে উপস্থিত থেকে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেন। আসাম সাহিত্য সভা, সদু আসাম ছাত্র সন্থা, এবিসু, আটাসু বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরাও শিল্পীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে রাজ্যের আবাসিক আয়ুক্ত শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় পুত্রকে শেষবারের মতো সমাধিস্থলে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিল্পীর পিতা। গানে বিশ্বজয়ী স্বামীকে অশ্রুভরা বিদায় জানান শ্রী গরিমা গার্গ। জ্যেষ্ঠ ভ্রাতাকে এক মুঠো ফুলে বিদায় জানান বোন পমি বরঠাকুর। এরপর ধর্মীয় নিয়মে জুবিন গার্গের দেহ চিতায় তোলা হয়। বোন পামি বরঠাকুরের মুখাগ্নি প্রদান করেন। তাকে সহযোগিতা করেন রাহুল গৌতম শর্মা ও অরুণ গার্গ। চিতায় অগ্নিসংযোগের মুহূর্তে বেজে উঠে শিল্পীর অন্যতম জনপ্রিয় গান মায়াবিনী। শ্রীভূমিতে শিল্পী জুবিন গার্গের স্মৃতিসৌধ নির্মাণের দাবি উঠেছে। এক পত্রের মাধ্যমে সামাজিক সংগঠন শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়ালের স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই দাবি জানানো হয়েছে। সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গ শ্রীভূমি শহরের যে বাড়িতে বসবাস করতেন, সেই বাড়ির চত্বরে জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার অনুমতি দেওয়ার মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া জুবিন গার্গের চিতাভস্ম শ্রীভূমি জেলার কুশিয়ারা নদী ও কাছাড় জেলার বরাক নদীতে বিসর্জন দেওয়ার আর্জি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে আজ শিলচরে আয়োজিত হয় শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শহরের হাইলাকান্দি রোডের গ্র্যান্ড প্যালেসে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা ছাড়াও শিশু থেকে শুরু করে যুবক যুবতী পর্যন্ত সকলের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তাছাড়া উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এডিসি খালেদা সুলতানা আহমেদ, অতিরিক্ত জেলা আয়ুক্ত দীপা দাস, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর অজিত দে, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায়, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপক সাহা, উপসভাপতি চামেলি পাল সহ বিভিন্ন ব্যক্তি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূর শিক্ষা কেন্দ্র কর্তৃক পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সে ভর্তির ব্যক্তিগত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। দূর শিক্ষা কেন্দ্রের অবৈতনিক নিবন্ধন সব্যসাচী রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরবর্তীত সময়সূচি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শ্রীভূমি জলসম্পদ বিভাগে 26 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম চালু থাকবে বলে বিভাগের বিভাগীয় বাস্তুকার জানিয়েছেন। এতে অস্থায়ীভাবে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত 2টা শিফটে এই কন্ট্রোল রুম চালু থাকবে। শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। এতে এই চাল অন্তর্দয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু
5 কেজি করে বন্টন করতে খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।